বিয়েতে বাধা বা আর্থিক ক্ষতি থেকে মুক্তি পেতে ম্যাজিক টোটকা হলুদের নানা গুণ। হলুদ যে শুধু শরীরের জন্য ভালো তাই নয়, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী হলুদের নানা ব্যবহার রয়েছে। জীবনের বিভিন্ন সমস্যায় হলুদের ব্যবহারের সমাধান সম্ভব। হলুদ ব্যবহার করে সমস্যা থেকে বেরিয়ে আসবেন কিভাবে তা নিয়ে আজকের এই ভিডিওটি। নমস্কার দর্শক বন্ধুদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। প্রতিদিন এরকম টোটকা ভিডিওর খবর পেতে সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটিকে। জ্যোতিষশাস্ত্রে হলুদের নানা গুণাগুণ রয়েছে। বাড়িতে কোনো অশুভ বা নেতিবাচক শক্তির প্রভাব থাকলে বাড়ির সীমানার দেওয়ালে হলুদ দিয়ে রেখা বানান। এর ফলে বাড়িতে অশুভ শক্তির আগমন ঘটবে না এবং শুভ শক্তির বাস হবে। হলুদ ছাড়া রান্নার কথা আমরা কল্পনাও করতে পারি না। আবার শরীর সুস্থ রাখতেও হলুদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক এইভাবেই ভারতীয় ধর্মীয় আচার অনুষ্ঠানে হলুদের ব্যবহার বহুল প্রচলিত। সমস্ত শুভ কাজে হলুদের ব্যবহার লক্ষ্য করা যায়। আবার এই হলুদের দ্বারা এবং হলুদের নানা ব্যবহারের মাধ্যমে একাধিক ভেস্তে যাওয়া কাজকেও পুনরায় সফল করা সম্ভব। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিয়েতে বাধা থেকে শুরু করে রোগ মুক্তি পর্যন্ত সমস্ত উপায়ে হলুদের ব্যবহার রয়েছে। উল্লেখযোগ্য, হলুদ বৃহস্পতির সঙ্গে সম্পর্কযুক্ত। আর বৃহস্পতি হলো ধন, সম্পদ, বিবাহ, সন্তান এবং সুখ সমৃদ্ধি প্রদানকারী গ্রহ। বৃহস্পতি গ্রহ দুর্বল হলে বৃহস্পতি দেবের পুজোর পর নিজের হাতে বা গলায় কাঁচা হলুদের টিকা লাগানো উচিত। এমনকি কাঁচা হলুদ ধারণও করতে পারেন। এই উপায়ে বৃহস্পতির রত্ন পোখরাজ ধারণের সমান উপকার পাওয়া সম্ভব। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলে বৃহস্পতিবার হলুদ দান করুন। কমপক্ষে 21টি বৃহস্পতিবার হলুদ দান করলে রোগ মুক্তি সম্ভব। বাড়িতে কোনো অশুভ বা নেতিবাচক শক্তির প্রভাব থাকলে বাড়ির সীমানার দেওয়ালে হলুদ দিয়ে রেখা বানান। এর ফলে বাড়িতে অশুভ শক্তির আগমন ঘটবে না এবং শুভ শক্তির বাস হবে। অশুভ বা খারাপ স্বপ্নে মন বিচলিত হলে নিজের মাথার কাছে মৌলি সুতোয় বাঁধা হলুদ রাখুন। এর ফলে সমস্যার সমাধান হতে পারে। হলুদ ব্যবহারের ফলে জীবনে সমৃদ্ধির আগমন ঘটে, আবার নেতিবাচক প্রভাবও দূর করে। তাই যজ্ঞে এর ব্যবহার লক্ষ্য করা যায়। বাচ্চাদের কুনজর থেকে বাঁচাতেও হলুদ সাহায্য করে। হলুদ দিয়ে রাঙানো কাপড়ে জোয়ান রেখে একটি পুঁটলি বানিয়ে কালো সুতো দিয়ে বাচ্চার গলায় বেঁধে দিন। দ্বিতীয় দিনে সেটিকে নদীতে প্রবাহিত করুন। বিয়েতে ক্রমাগত বাধা আসতে থাকলে হলুদের তিলক পরুন। বিয়েতে বাধা এলে বৃহস্পতিবার গণেশের চরণে হলুদ অর্পণ করা শুরু করুন। আবার তাড়াতাড়ি বিয়ের জন্য কোনো এক বৃহস্পতিবার লক্ষ্মী ও বিষ্ণুর ছবি বা প্রতিমার পেছনে কাগজে হলুদ মুড়িয়ে লুকিয়ে রেখে দিন। মনের মতো স্বামী বা স্ত্রী চাইলে জলে হলুদ মিশিয়ে সূর্যকে অর্ঘ্য দিন। শুক্লপক্ষের বৃহস্পতিবার সকালে স্নানের পর 7টি হলুদ বস্তু যেমন হলুদ কাপড়, ফুল, পিতল, ছোলার ডাল, গুড়, যজ্ঞোপবতী গোটা, হলুদ ইত্যাদি একটি কাপড়ে বেঁধে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে বাড়ির কোনো এক স্থানে রেখে দিন। লক্ষ্য রাখবেন এটি যেন কারোর চোখে না পড়ে। বিয়ের পর এই পুঁটলিটিকে প্রবাহমান জলে ভাসিয়ে দিন। শীঘ্র বিবাহে বাধা দূর করার জন্য এটি অন্যতম কার্যকরী উপায়। কেরিয়ারে উন্নতি ও মানসিক শান্তির জন্য জলে হলুদ মিশিয়ে স্নান করুন। হলুদের তিলক লাগিয়ে বাড়ি থেকে কোনো কাজের জন্য বেরোলে তা সফল হয়। টাকা পয়সা ধরে রাখতে না পারলে রূপোর ডিবিতে কালো হলুদ, নাগকেশর ও সিঁদুর রেখে লক্ষ্মীর চরণ স্পর্শ করান। এরপর বাড়িতে টাকা পয়সা রাখার স্থানে ওই ঢিবেটি রেখে দিন। তবে শুক্লপক্ষের প্রথম শুক্রবারই এই কাজটি করবেন।
মনে রাখা যায় এর ফলে আর্থিক লোকসান হবে না এবং অর্থ সঞ্চয় সম্ভব হবে। লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য প্রতি বৃহস্পতিবার পুরো ঘরে হলুদ জল ছেটান। এর ফলে বাড়ির নেতিবাচক শক্তি দূর হবে এবং লক্ষ্মীর আশীর্বাদ লাভের পথ সুগম হবে। গণেশ চতুর্থীর দিনে হলুদ রুমালে গোটা হলুদে রাঙানো চাল, নারিকেল, সুপুরি ও টাকা রেখে তার পুজো করুন এবং সেই রুমালকে বাড়িতে টাকা রাখার স্থানে রেখে দিন। এর ফলে বাড়িতে আর্থিক উন্নতি বজায় থাকবে। হলুদের মালা দিয়ে মন্ত্রজপ করলে ব্যক্তির বুদ্ধির বিকাশ ঘটে। স্বামীর ভালোবাসায় বঞ্চিত থাকলে বৃহস্পতিবার হলুদ বস্ত্র পরে একটি গোটা হলুদ রেখে ওম রতে কাম দেবায় নমঃ এই মন্ত্রের এক মালা জপ করুন। সন্ধে নাগাদ বেসন দিয়ে তৈরি খাবার খান। এর ফলে শীঘ্র স্বামীর ভালোবাসা পেতে পারেন। আবার শ্বশুরবাড়ির ভালোবাসা পাওয়ার জন্য 7টি গোটা হলুদ, একটি পিতলের টুকরো, অল্প গুড় এই সমস্ত কিছু নিজের হাতে দিয়ে শ্বশুরবাড়ির দিকে ফেলে দিন। সুখী হতে পারেন। ধন্যবাদ দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। এরকম টোটকা ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।